শেখ হাসিনা কী করতে পারেন আমার খুব ভালোই ধারণা আছেন। পকেটে তিনি গ্লিসারিন অথবা লেবুর পানি মিশিয়ে আনবেন, কানবেন, কান্নাকাটি করবেন এবং বাংলাদেশের লোক কান্নাকাটিতে হৃদয় গলে যায়। তার অভিনয়, তিনি সুচারু অভিনেত্রীও বটে। শেখ মুজিবুর রহমানের আমলে একটা চুক্তি হয়েছিল ফারাক্কা বাঁধ নিয়ে, সেটা আপনার মনে রাখতে হবে। আপনারা সবাই কিন্তু সেতু অনেক দেখেছেন এবং পদ্মা সেতুও দেখেছেন, যেখানে শেখ হাসিনা নিজের যে খুনি, কতখানি খুনি, তিনি সেখানে তো খুন করার কথা বলেছিলেন। এত বিচার কি, তিনি বলেছেন ইউনূসকে ফেলে দাও, কিন্তু মেরো না, ওকে তুলে ফেলো, আর খালেদাকে ফেলে দাও, টুস করে ফেলে দাও। তো তিনি খুন করার বলছিলেন। তিনি খুনি, মজ্জাগতভাবে খুনি, অরত্ব তিনি খুনির কথা ভাবেন। শুধু এত বিচার ফিচারের দরকার কি? এখানে রায় দিয়ে দিলে পারেন। আমি বলতে চাই যে যিনি আইনমন্ত্রী আছেন, নাম কি ওনার, জনাব আইনমন্ত্রীকে বলতে চাই এত বিচার করবেন না, কেন তিনি শেখ হাসিনা কী করতে পারেন আমার খুব ভালোই ধারণা আছেন। পকেটে তিনি গ্লিসারিন অথবা লেবুর পানি মিশিয়ে আনবেন, কানবেন, কান্নাকাটি করবেন এবং বাংলাদেশের লোক কান্নাকাটিতে হৃদয় গলে যায়। তার অভিনয়, তিনি সুচারু অভিনেত্রীও বটে। আচ্ছা, সুতরাং তিনি করবেন এবং সারা দেশবাসীকে তিনি যে কী ওলটপালট করে দেবেন আমার খুব ভয় হয় যে তাকে এখানে আনা মানে আর একটা প্রহসন, আর একটা তামাশা। আমরা জানি সে খুন করেছে, খুনের রায় দিয়ে দিন এখনই, এটা কোনো দরকার নেই এত দীর্ঘায়িত করার। বলছেন 1 বছরতে বিচার সম্পন্ন হবে। 1 বছর কেন, 1 সপ্তাহে আমি হলে বিচার করে দিতাম। কিউবাতে যখন বিচার হয়েছিল। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ফিদেল কাস্ট্রো 2 মাসের মধ্যে সব বিচার সম্পন্ন করেছেন স্টেডিয়ামে, সকলের সামনে, যেন ট্রান্সপারেন্সি থাকে। এবং তিনি সেখানে একটাই খালি প্রশ্ন, আমি তোমার কথা শুনেছি, তুমি হত্যা করেছো ছাত্র নেতা, তো সৈন্য, বিডিআর, আর্মি লোককে হত্যা করেছো, তুমি করেছো কি না? শেখ হাসিনা বলবেন না আমি করিনি, বিচারক বলবেন না আমাদের যথেষ্ট প্রমাণ আছে তুমি করেছো, তুমি দণ্ডিত, ফায়ার। এটাই হবে, এটাই হওয়া উচিত। কিউবাতে এইভাবে ফিদেল কাস্ট্রো কিন্তু তার শাসন প্রবর্তন করেছিলেন। 2 মাসের মধ্যে সব বিচার শেষ। তারপরে দেশবাসীকে বলছেন, অনেকে ছাড়া পেয়ে গেল, কিন্তু আমরা সবাই এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, যে আহ্বান তিনি জানিয়েছেন। আচ্ছা, এখানে বর্তমানে ফারাক্কা বাঁধ সম্পর্কে একটা কথা বলতে চাই। আপনারা অনেক সেতু দেখেছেন, পদ্মা সেতুর কথা বললাম, যমুনা সেতু দেখেছেন, বুড়িগঙ্গাতে দেখেছেন, অনেক দেখেছেন, কিন্তু আপনারা অনেকে হয়তো বাঁধ দেখেননি। আপনাদের বাঁধ দেখা উচিত। বাঁধ না দেখলে আপনারা বুঝবেন না যে বাঁধ কতখানি বিপর্যয় টানতে পারে একটা দেশের জন্য, এবং আপনার ভবিষ্যৎ যে প্রজন্ম তারা পানি পাবে না। মুগ্ধ মুগ্ধ মুগ্ধ, আমি পানি চাই, আমি পানি চাই, আমি পানি চাই, তখন আপনারা বলবেন, মুগ্ধকে চাইবেন আপনারা। মুগ্ধ স্বর্গ থেকে বা বেশ থেকে ফিরে আসতে পারবে না। পানি কে দেবে আপনাদেরকে? মুগ্ধ বলেছিল পানি লাগবে, পানি লাগবে, হ্যাঁ পানি লাগবে আমাদের। সেই পানির জন্য কিন্তু আপনাদের পরবর্তী জেনারেশনের জন্য পানির জন্য আপনাদের এখনই করতে হবে। কেননা শেখ মুজিবুর আমলে যে এই 50 বছর চুক্তি হয়েছিল তার শেষ হয়ে যাচ্ছে এই বছরেই, আর কতদিন পরেই। সুতরাং এই সরকার কিন্তু নড়ে চড়ে বসতে হবে, খালি অতীতমুখী নেতা নয়। আপনাদের সামনে দিকে তাকাতে হবে, আপনার ছেলে মেয়ে পানি পাবে কিনা দেখতে হবে।